আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালের 10ম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মূলত বিজনেস কার্ড রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অনলাইন মার্কেট প্লেসে কিন্তু বিজনেস কার্ড ডিজাইনের উপর অনেক কাজ পাওয়া যায়। বিজনেস কার্ডে মূলত ক্লায়েন্টের বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকে অথবা তার বিজনেস রিলেটেড কিছু ইনফরমেশন দেওয়া থাকে। যেমন ধরেন আপনার বিজনেসের যে কন্ট্যাক্ট নাম্বারটা অথবা ক্লায়েন্টের যে ইমেল অ্যাড্রেসটা, এছাড়াও বিজনেসের ওয়েবসাইট অ্যাড্রেস এবং কোম্পানির লোগোটা কিন্তু বিজনেস কার্ডে কিন্তু ইনক্লুড করা থাকে। তো এই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে বিজনেস কার্ডের যত ধরনের ইনফরমেশন থাকে অথবা যত ধরনের ইনফরমেশন ক্লায়েন্টের দরকার হয় সেটা কিন্তু ক্লায়েন্টই আপনাকে প্রোভাইড করবে। আপনি জাস্ট একটা ডিজাইন করে সেই ডিজাইনের উপরে সেই ইনফরমেশনগুলোকে সেট আপ করে এরপর ক্লায়েন্টকে এটা হ্যান্ড ওভার করবেন। বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে আপনাকে 5টা কি পয়েন্ট মনে রাখতে হবে। এই 5টা কি পয়েন্ট যদি আপনি ঠিকভাবে ইউজ করতে পারেন বা প্রপারলি যদি এই 5টা কি পয়েন্টকে প্লেস করতে পারেন তাহলে আপনার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে এবং আপনার ক্লায়েন্টকে আপনি খুব সুন্দর একটা ডিজাইন প্রোভাইড করতে পারবেন। তো এই 5টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে কালার। আপনি যদি একটা ডিজাইনের কালারটাকে প্রপারলি চুজ করতে পারেন অথবা প্রপারলি যদি আপনি কালারটাকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার নর্মাল একটা ডিজাইনও খুব সুন্দরভাবে ফুটে উঠবে। সো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু কালারটা খুব বেশি ইম্পর্টেন্ট। তবে এক্ষেত্রে ক্লায়েন্টের যদি কোনো ধরনের পার্সোনাল চয়েস থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। তবে আপনি যদি ক্লায়েন্টকে ভালো কোনো কালার সাজেশন দিতে পারেন অথবা ক্লায়েন্টকে যদি আপনি সেভাবে বুঝাতে পারেন, ক্লায়েন্ট হয়তো আপনার কথাটাও শুনতে পারে। সো কালার সিলেকশন করার ক্ষেত্রে আপনি একটু ওয়াইজলি কালারটা সিলেক্ট করবেন। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে শেপ। বিজনেস কার্ড ডিজাইন করার ক্ষেত্রে আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের শেপকে ডিজাইন করতে হয়, বিভিন্ন ধরনের শেপ আঁকতে হয়। তো সেক্ষেত্রে যদি আমরা শেপগুলোকে খুব সুন্দরভাবে আঁকতে পারি এবং এর উপর যদি আমরা কালারটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখা যাবে কি আমাদের ডিজাইনটা ইউনিক হয়ে যাচ্ছে। এরপরে থার্ড নাম্বার হচ্ছে আইকন। তো আমরা বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের ফোন নাম্বার অ্যাড করতে হয় অথবা অ্যাড্রেস অ্যাড করতে হয় অথবা ইমেল অ্যাড করতে হয়। তো এই ইনফরমেশনগুলো অ্যাড করার ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোর আগে একটা আইকন ইউজ করি। তো সেই আইকনগুলোকে যদি আমরা প্রপারলি সুন্দরভাবে কালার করতে পারি এবং সেই আইকনগুলোকে যদি আমরা প্রপারলি সিলেক্ট করতে পারি তাহলে দেখা যাবে কি ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন ধরনের সাইট থেকে কিন্তু এই আইকনগুলোকে ডাউনলোড করতে পারি এবং এই আইকনগুলোকে ডাউনলোড করার পরে আমরা এগুলোকে ভেক্টর ফাইলে কনভার্ট করে এরপর এগুলোর উপর আমরা বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতে পারি অথবা এগুলোকে বিভিন্ন ধরনের সুন্দরভাবে ডিজাইন করে কাস্টমাইজ করতে পারি। এরপর সেগুলোকে যদি আমরা বিজনেস কার্ডে ইউজ করি সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের ডিজাইনটা একটা গর্জিয়াস লুক পাবে। তো 4 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের ফন্ট সিলেকশন। বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে যদি আমরা ফন্ট সিলেক্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফর্মাল যে ফন্টগুলো আছে সেগুলো ইউজ করাই বেটার হবে, কারণ বিজনেস কার্ড আমরা তৈরি করতেছি আসলে বিজনেস ওরিয়েন্টেড যে ক্লায়েন্টগুলো থাকে তাদের জন্য। বিজনেস কার্ডের ক্লায়েন্টগুলো কিন্তু ইউজুয়ালি প্রফেশনাল হয়ে থাকে, তার মানে তারা কিন্তু খুব বেশি ফ্যান্সি কোনো ডিজাইন আসলে তারা এক্সপেক্ট করে না। তারা তাদের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু একটু প্রফেশনাল ভাইব চায়। সো বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে আমরা ফর্মাল ফন্টগুলো ইউজ করার ট্রাই করব। আর এটার পাশাপাশি আমাদের অবশ্যই টেক্সট ডেকোরেশনটা খুব সুন্দর করে করতে হবে, মানে তাদের দেওয়া ইনফরমেশনগুলো আমরা কোথায় বসাবো বা এটার সাইজটা কি হবে বা এটার স্পেসটা কতটুকু থাকবে, কোন জায়গায় বসবে, এই জিনিসগুলো মাথায় রেখে তারপর আমাদের ডিজাইনটাকে কমপ্লিট করতে হবে। তো বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে আমাদের 5 নম্বর পয়েন্টটা হচ্ছে লোগো। এই লোগোটা হচ্ছে আমাদের সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমাদের বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে, কারণ এই লোগোটা থেকে কিন্তু আমরা খুব ইজিলি অ্যাজিউম করতে পারবো যে আসলে এই বিজনেস কার্ড ডিজাইনের আসলে কালারটা কি হতে পারে বা ক্লায়েন্ট কোন ধরনের কালারটা আসলে এক্সপেক্ট করতে পারে। মানে আমরা একটা লোগোর মাধ্যমে কিন্তু ক্লায়েন্টের যে কালার টেস্টটা সেই টেস্টটা কিন্তু বুঝে ফেলতে পারবো। তারপরেও যদি ক্লায়েন্টের আলাদা কোনো ধরনের ডিজাইন অথবা কালারের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটাকে ফলো করতে হবে। তো এই 5টা পয়েন্ট যদি আমরা প্রপারলি ফলো করতে পারি তাহলে আমরা যে কোনো একটা নর্মাল ডিজাইনকেও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো ক্লায়েন্টের সামনে। তো আমি মূলত এই কোর্সে আপনাদেরকে কয়েকটা বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো যাতে করে আপনারা খুব প্রপার একটা আইডিয়া পেয়ে যান যে আসলে বিজনেস কার্ড ডিজাইনগুলো আসলে কিভাবে করতে হয়। আমি এই কোর্সে যে কয়েকটা বিজনেস কার্ড ডিজাইন দেখাবো সেগুলো দেখার পর বিজনেস কার্ড ডিজাইন রিলেটেড কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর আমি ট্রাই করব ম্যাক্সিমাম পসিবল ওয়েতে ডিজাইনগুলোকে কমপ্লিট করতে, যাতে করে আপনারা বিগিনার লেভেল থেকে এক্সপার্ট লেভেলের যে কোনো বিজনেস কার্ড ডিজাইনগুলোকে খুব ইজিলি ডিজাইন করতে পারেন। আর আমি আশা করি আপনারা যদি প্রপারলি আমার ডিজাইনগুলোকে ফলো করেন তাহলে মার্কেট প্লেসের কাজগুলো খুব ইজিলি আপনারা হ্যান্ডেল করতে পারবেন। তো এখানে মূলত 3টা ডিজাইন করা আছে। তো এই 3টা ডিজাইনে আমরা আসলে এই কোর্সটাতে কমপ্লিট করব। তো এই 3টা ডিজাইনের মধ্যে প্রথম যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু শুধুমাত্র শেপের উপর করা, জাস্ট এখানে একটা লাইন শেপ নেওয়া এবং এটাও কিন্তু এক ধরনের একটা লাইন শেপ। তো এই 2টা লাইন শেপের উপরে কিন্তু এই ডিজাইনটা করে ফেলা হয়েছে। এই যে দেখেন এখানে যে কালার কনসেপ্টটা এটা কিন্তু কালো একটা আর্টবোর্ডের উপর একটা গ্রেডিয়েন্ট কালার আমরা ইউজ করছি। তো শুধুমাত্র এই 2টা জিনিসের কম্বিনেশনে কিন্তু আসলে এই ডিজাইনটা কমপ্লিট করা হয়ে গেছে। আমরা এখানে শুধুমাত্র একটা কালার ইউজ করছি এবং একটা লাইন শেপ ইউজ করছি, দ্যাটস ইট, আর কিছু কিন্তু ইউজ করা হয়নি এখানে। কিন্তু ডিজাইনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। এটা রিজনটা হচ্ছে পারফেক্টলি আমরা কালারটাকে সিলেক্ট করতে পারছি এবং এখানে যে লোগোটা আছে সেই লোগোটার সাথে এই কালারগুলো খুব ভালোভাবে ম্যাচ করছে। এছাড়াও দেখেন এই শেপের দুই পাশে কিন্তু 2টা শেপ আছে। এই শেপগুলো কিন্তু এই ডিজাইনটাকে সুন্দর করার ক্ষেত্রে খুব ভালো একটা ভূমিকা রাখছে।
তো আমাদের এই ছোট ছোট জিনিসগুলোর প্রতি আসলে নজর দিতে হবে ডিজাইন করার ক্ষেত্রে, তাহলে আমরা খুব ভালো একটা ডিজাইন এখান থেকে বের করে আনতে পারবো। তো এরপর আমরা সেকেন্ড ডিজাইনটাতে আসি। এই ডিজাইনটা আমরা একটু জুম করে নেই। তো দেখেন এখানে কিন্তু কয়েকটা কনসেপ্ট আসলে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো জিনিসগুলো দেখেন একটু খেয়াল করে। ফার্স্টে দেখেন এখানে কিন্তু একটা ওয়ার্ল্ড ম্যাপের একটা ভেক্টর কিন্তু ইউজ করা হয়েছে। এরপরে একটা আর্টবোর্ড ইউজ করা হয়েছে, দেন লোগোটা ইউজ করা হয়েছে। লোগোটা কিন্তু সব জায়গাতেই কমন, আমরা কিন্তু এই লোগোটা ইউজ করবো সব জায়গায়। তো এরপরে দেখেন এখানে কিন্তু আরেকটা শেপ ইউজ করা হয়েছে এবং এটার উপরে কিন্তু ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটাও দিয়ে দেওয়া হয়েছে। এবং সেকেন্ড পার্টে দেখেন এখানে কিন্তু একটা ইমেজ ইউজ করা হয়েছে এবং ইমেজটা কিন্তু এই শেপটার ব্যাকগ্রাউন্ডে ইউজ করা হয়েছে। এবং এখানে কিন্তু আরেকটা শেপ ইউজ করা হয়েছে হাফ সার্কেল, এবং এখানে কিন্তু কালারটা আমরা ডিফারেন্ট করে ফেলছি। এবং এখানে আইকনগুলোতে কিন্তু একটা কালার ইউজ করা হয়েছে, যে কালারটা কিন্তু এই ডিজাইনের অন্যান্য কালারগুলোর সাথে ম্যাচ করতেছে। তার মানে আমাদের এই কালারের হারমোনিটা খুব ভালোভাবে ম্যাচ করতে হবে, কালারটা যাতে একটার সাথে আরেকটা খুব রিলেটেড থাকে। তো আমরা এর পরের ডিজাইনটাতে একটু যাই। তো দেখেন এই ডিজাইনটাতে কিন্তু অন্য দুইটা ডিজাইনের চাইতে কনসেপ্ট টোটালি আলাদা। তো আমরা দেখি এই ডিজাইনটাতে আসলে কোন কোন কনসেপ্টগুলো আসলে ইউজ করা হয়েছে। তো এখানে দেখেন এখানে কিন্তু স্ট্রাইপের উপর একটা ডিজাইন করা হয়েছে। এই যে লাইনগুলো দেখতেছেন এই লাইনগুলোকে কিন্তু আমরা স্ট্রাইপ বলে থাকি। তো এই স্ট্রাইপের সাথে কিন্তু আমরা এখানে একটা শেপ ইউজ করছি এবং এখানে কিন্তু একটা সাদা স্পেস ইউজ করছি আমরা। এর উপরে কিন্তু আমরা লোগোটাকে ইমপ্লিমেন্ট করছি এবং নিচে দেখেন আমরা কিন্তু ওয়েবসাইটটাকে এখানে খুব সুন্দরভাবে লিখে দিতে পারছি। দেন একদম নিচে কিন্তু আমরা সেই স্ট্রাইপগুলোকে ইউজ করছি এবং এখানে একটা শেপ ইউজ করছি আবার। এবং এই পাশে দেখেন এই পাশে আমাদের কি আছে, এই পাশে জাস্ট আমাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সেগুলো আছে। এখানে কিন্তু দেখেন এই যে ক্লায়েন্টের যে ইনফরমেশনটা মানে ক্লায়েন্টের যে নামটা, সেই নামটা কিন্তু আমরা একদম উপরে ডান পাশে রেখে দিছি এবং লোগোটাকে কিন্তু আমরা নিচে একটা কর্নারে আবার অ্যাপ্লাই করছি। এবং আইকনগুলোর জন্য কিন্তু আমরা এখানে একটা আলাদা ডিজাইন করে আইকনগুলোকে আলাদাভাবে রেখে দিছি। এবং এই জায়গাটাতে দেখেন আমরা কিন্তু একটা কিউআর কোড ইউজ করছি। তো মাঝে মাঝে কিন্তু আমাদের ক্লায়েন্টরা আমাদের কাছে তাদের ওয়েবসাইটের জন্য একটা কিউআর কোড জেনারেট করে দিতে বলে, যাতে করে তার যে ক্লায়েন্টরা আছে তারা খুব ইজিলি তাদের ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারে। এবং এই কিউআর কোডে স্ক্যান করার মাধ্যমে কিন্তু যে কেউ তাদের ওয়েবসাইটে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে। তো আমরা কিউআর কোডটা কীভাবে তৈরি করবো সেটা আমরা এই ডিজাইনের ক্ষেত্রে দেখব। তো আজকে এই পর্যন্তই। আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।